আজ আদালতে নেওয়া হয়েছে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। সোমবার সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয়। নুসরাত ফারিয়াকে আদালত কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। এ বিষয়ে যা বললেন নুসরাত ফারিয়ার আইনজীবী, বিস্তারিত জানতে চলে যাব লাইভে। উনি কানাডায় অবস্থান করছিলেন এবং আমরা সেই সুবাদে তার পাসপোর্টের অ্যারাইভাল এবং ডিপার্চার সিল আদালতে প্রেরণ করেছি। তার পরিপ্রেক্ষিতে আদালত বলেছে যে সামনের 25 তারিখ পুলিশকে 22 তারিখ এটা পুলিশকে দিয়ে তদন্ত করে রিপোর্ট দিতে এবং জামিনের ফিরে শুনানি হবে। আজকে এই হচ্ছে আপডেট। আমরা আদালতে বলেছি যে উনি একটি বাংলাদেশের স্বনামধন্য নায়িকা, উনি দেশে এবং বিদেশে শি ইজ ফেমাস এবং তার সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা বা সদস্য উনি ছিলেন না এবং এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। উনি দেশেই ছিলেন না এবং কোনো তথ্য প্রমাণ বা কিছু পুলিশ করতে পারেনি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমার মক্কেল উনি দেশেই ছিলেন না এবং তার ফেসবুকে আপনি যদি দেখবেন সপক্ষে বেশ কিছু পোস্ট আছে এই বিপ্লবের সপক্ষে। এই তো সবকিছু মিলে আমরা আশা প্রার্থী যে সামনের হিয়ারিং এ কোর্ট আমাদের দিকে সহায় হবে। Hey!